হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি লুসেন্ট জিকে বই থেকে মৌর্য ডাইনেস্টি অর্থাৎ মৌর্য বংশের উপরে 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পারবে এবং মনে রাখতে সুবিধা হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দাদা দিদিকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও 25 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অন মৌর্য ডাইনেস্টি। মৌর্য পিরিয়ড 322 BC টু 185 BC। মৌর্য বংশ বা মৌর্য যুগ 322 BC থেকে 185 BC সময়কাল। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 1। তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝবে, তবেই তোমরা আনসারগুলো বুঝতে পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হু অ্যামাং দ্য ফলোয়িং অলসো হ্যাড দ্য নেম দেবনামা প্রিয়দর্শী? হু অ্যামাং দ্য ফলোয়িং অলসো হ্যাড দ্য নেম দেবনামা প্রিয়দর্শী? নিচে কার নাম ছিল দেবনামা প্রিয়দর্শী? তো আমরা সকলে জানি আনসারটা কি হবে। মৌরিয়ান কিং অশোকা। মৌরিয়ান কিং অশোকা অলসো হ্যাড দ্য নেম দেবনামা প্রিয়দর্শী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। মৌরিয়ান কিং অশোকা অলসো হ্যাড দ্য নেম দেবনামা প্রিয়দর্শী। মৌরিয়ান কিং অশোকা অলসো হ্যাড দ্য নেম দেবনামা প্রিয়দর্শী। নেক্সট কোশ্চেন নাম্বার 2। With which of the following center of learning Chanakya, the famous teacher of Chandragupta Maurya, was associated? ভালো করে কোশ্চেনটাকে বুঝে নাও। With which of the following centers of learning Chanakya, the famous teacher of Chandragupta Maurya, was associated? চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন? তো আবার পড়ছি। চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য নিচের কোন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ইজ দ্য রাইট আনসার। তক্ষশিলা বা তক্ষশিলা। চাণক্য দ্য ফেমাস টিচার অফ চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ তক্ষশিলা। চাণক্য দ্য ফেমাস টিচার অফ চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ তক্ষশিলা। Next question number 3. Which event brought about a profound change in Ashoka's administrative policy? Which event brought about a profound change in Ashoka's administrative policy? কোন ঘটনা অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? কোন ঘটনা অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন হয়েছিল? অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য কলিঙ্গ ওয়ার ব্রট অ্যাবাউট এ প্রোফাউন্ড চেঞ্জ ইন অশোকাজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। দ্য কলিঙ্গ ওয়ার ব্রট অ্যাবাউট আ প্রোফাউন্ড চেঞ্জ ইন অশোকাজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। গ্রেট স্তূপা অ্যাট সাঁচি ইজ ইন সাঁচির বিখ্যাত স্তূপ কোথায় অবস্থিত? ইজ ইন মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। গ্রেট স্তূপা অ্যাট সাঁচি ইজ ইন মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 5। দ্য মঙ্ক হু ইনফ্লুয়েন্সড অশোকা টু ইমপ্রেস বুদ্ধিজম ওয়াজ? কোন সাধু বা সন্ন্যাসী যিনি অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণের জন্য প্রভাবিত করেছেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার। উপগুপ্তা। The monk Upagupta influenced Ashoka to embrace Buddhism. The monk who influenced Ashoka to embrace Buddhism was Upagupta. Okay. Next question number 6. Which one of the following does not appear on the abacus of the Sarnath royal capital of Ashoka? Which one of the following does not appear on the abacus of the Sarnath royal capital of Ashoka?
অশোকের সারনাথ লয়ন ক্যাপিটালে গণনা যন্ত্রে কোন চিহ্নটি নেই? অপশন বি ইজ দ্য রাইট আনসার, ডিয়ার, হরিণ। ডিয়ার ডাজ নট অ্যাপিয়ার অন দ্য অ্যাবাকাস অফ দ্য সারনাথ লয়ন ক্যাপিটাল অফ অশোকা। ডিয়ার ডাজ নট অ্যাপিয়ার অন দ্য অ্যাবাকাস অফ দ্য সারনাথ লয়ন ক্যাপিটাল অফ অশোকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7. Who among the following historical personalities of India is also known as Vishnugupta? Who among the following historical personalities of India is also known as Vishnugupta? নিচের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব প্রাচীন ভারতে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, চাণক্য। চাণক্যের অপর নাম বিষ্ণুগুপ্তা। চাণক্য is also known as Vishnugupta. চাণক্য is also known as Vishnugupta. Next question, question number 8. Megasthenes was an envoy of which of the following kings? Megasthenes was an envoy of which of the following kings? মেগাস্থেনিস কোন রাজার দূত ছিল? মেগাস্থেনিস কোন রাজার দূত ছিল? অপশন এ ইজ দ্য রাইট আনসার, সেলুকাসেস। মেগাস্থেনিস ওয়াজ অ্যান এনভয় অফ সেলুকাসেস। মেগাস্থেনিস ওয়াজ অ্যান এনভয় অফ সেলুকাস। মেগাস্থেনিস ছিল সেলুকাসের একজন দূত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অফ ইন্ডিয়া? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে পুরাতন রাজবংশ বা বংশ কোনটা ছিল? অপশন এ ইজ দ্য রাইট আনসার, মৌরিয়া। মৌরিয়া ওয়াজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অফ ইন্ডিয়া। মৌরিয়া ওয়াজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অফ ইন্ডিয়া। মৌরিয়া ওয়াজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10. The division of Mauryan society into 7 classes was particularly mentioned in the division of Mauryan society. মৌর্য বংশের বা মৌর্য সমাজের যে বিভাজন, সেটা যে 7টি অংশে বিভক্ত ছিল, 7টি শ্রেণীতে বিভক্ত ছিল, সেইটা স্পষ্টভাবে কোথায় উল্লেখ করা আছে? সেটা উল্লেখ করা আছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইন্ডিকা অফ মেগাস্থেনিস। মেগাস্থেনিসের ইন্ডিকাতে। দ্য ডিভিশন অফ মৌরিয়ান সোসাইটি ইন্টু 7 classes was particularly mentioned in the Indica of Megasthenes. The division of Mauryan society into 7 classes was particularly mentioned in the Indica of Megasthenes. Okay. Next question, question number 11. Kautilya's Arthashastra is a book on Kautilya's Arthashastra is a book on principles and practices of statecraft. Principles and practices of statecraft মানে রাষ্ট্রনীতির বিভিন্ন রাজনীতির বিভিন্ন রকম নীতি এবং কলাকৌশল সম্পর্কিত আলোচনা আছে কৌটিল্যের অর্থশাস্ত্রে। কৌটিল্য's অর্থশাস্ত্র ইজ এ বুক অন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টেটক্রাফট। কৌটিল্য's অর্থশাস্ত্র ইজ এ বুক অন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টেটক্রাফট। কোশ্চেন নাম্বার 12. দ্য ভ্যালিজ অফ সিন্ধু, গঙ্গা and Jamuna were brought together for the first time under one political authority by Chandragupta Maurya. The valleys of Sindhu, Ganga and Jamuna, এই যে সিন্ধু, গঙ্গা এবং যমুনার যে উপত্যকা, সেগুলিকে একত্রিত করা হয়েছে কার সময়? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। The valleys of Sindhu, Ganga and Jamuna were brought together for the first time under one political authority by Chandragupta Maurya. Next question, question number 13. Which one of the following places has no Ashokan edict? Which one of the following places has no Ashokan edict? এর নিচের কোন জায়গাটিতে অশোকের কোনো নির্দেশই নাই? অপশন সি ইজ দ্য রাইট আনসার, পাটলিপুত্র। পাটলিপুত্রে কোনো অশোকের নির্দেশ নাই। পাটলিপুত্র হ্যাজ নো অশোকান এডিক্ট। পাটলিপুত্রা হ্যাজ নো অশোকান এডিক্ট। পাটলিপুত্রা হ্যাজ নো অশোকান এডিক্ট। Question 14. Who among the following was appointed by Ashoka to administer justice in his empire? Who among the following was appointed by Ashoka to administer justice in his empire? মহান সম্রাট অশোক ওনার রাজত্বে বিচার কার্য পরিচালনার জন্য কাকে নিয়োগ করেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, রাজুকা। রাজুকা ওয়াজ অ্যাপয়েন্টেড বাই অশোকা টু অ্যাডমিনিস্টার জাস্টিস ইন হিজ এম্পায়ার।
Rajuka was appointed by Ashoka to administer justice in his empire. Next question 15. Question 15. Consider the following with reference to the disintegration and decline of Mauryan Empire. Consider the following with reference to the disintegration and decline of Mauryan Empire. এখানে দেখো চারটে অপশন দেওয়া হয়েছে। এই অপশানগুলোর মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্য ধ্বংসের এবং বিভাজনের কারণ? তো এখানে সঠিক আনসার অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 1, 2, 3, 4 অর্থাৎ চারটে অপশানই সঠিক আনসার। ফার্স্ট অপশন নাম্বার 1, ব্রাহ্মণিক্যাল রিভল্ট। ব্রাহ্মণদের মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল বা ব্রাহ্মণরা একটা বিদ্রোহ করেছিল। নাম্বার 2, কিং অশোকাস পেসিফিস্ট পলিসিজ। রাজা অশোকের বা সম্রাট অশোকের শান্তিবাদী নীতি। নাম্বার 3, ইনভেশন ফ্রম আউটসাইড, বহিঃশত্রুর আক্রমণ। নাম্বার 4, উইকনেস অফ অশোকাস সাকসেসর। অশোকের উত্তরসূরিদের মধ্যে দুর্বলতা ছিল। এই সমস্ত কারণে মৌর্য সাম্রাজ্য ধ্বংসের দিকে অগ্রসর হতে শুরু করে। ফার্স্ট, ব্রাহ্মণিক্যাল রিভল্ট, কিং অশোকাস পেসিফিস্ট পলিসিজ, ইনভেশন ফ্রম আউটসাইড, উইকনেস অফ অশোকাস সাকসেসর। নেক্সট কোশ্চেন 16. Who of the following was a contemporary of Alexander the Great? Who of the following was a contemporary of Alexander the Great? আলেকজান্ডার দ্য গ্রেট, মহান আলেকজান্ডারের সমসাময়িক কে ছিলেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ আ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ আ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ আ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট। নেক্সট কোশ্চেন 17. The notion of Saptanga that was introduced in Arthashastra includes. The notion of Saptanga that was introduced in Arthashastra includes. অর্থশাস্ত্রে যে সপ্তাঙ্গ বলে যে মতবাদ আছে সেটির মধ্যে অন্তর্ভুক্ত কী কী আছে? অন্তর্ভুক্ত আছে কিংস, টেরিটরি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেজারি, রাজা, সাম্রাজ্য, প্রশাসনিক কাজকর্ম এবং সম্পদ। দ্য নোশন অফ সপ্তাঙ্গ that was introduced in Arthashastra includes kings, territory, administration and treasury. Question 18. Assertion: Ashoka says in his rock edict 13 that he turned to Dhamma. Reason: he witnessed much misery at Kalinga war. অশোক তার 13 নম্বর রক এডিক্টে বলেছিলেন তিনি ধর্ম তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন এবং রিজন বলা আছে তিনি কলিঙ্গ ওয়ারে ভীষণ দুঃখ কষ্ট প্রত্যক্ষ করেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোথ এ অ্যান্ড আর ট্রু। এর অ্যাসাসেনও ট্রু আর রিজনও ট্রু এবং অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এবং আর হচ্ছে এর সঠিক এক্সপ্লেনেশন। বুঝতে পারলে না? অশোকা সেজ ইন হিজ রক এডিক্ট 13 দ্যাট হি টার্ন টু ধামা। রিজন: হি উইটনেসড মাচ মিজারি অ্যাট কলিঙ্গ ওয়ার। ওকে, নেক্সট কোশ্চেন 19. টু হুইচ ডাইনেস্টি ডিড অশোকা বিলং? কোন সাম্রাজ্যে অশোক অধিকারভুক্ত, অশোক কোন বংশের রাজা ছিলেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, মৌর্য। অশোকা বিলং টু মৌর্য ডাইনেস্টি। অশোকা বিলং টু মৌর্য ডাইনেস্টি। অশোকা বিলং টু মৌর্য ডাইনেস্টি। কোশ্চেন 20. হুইচ রক এডিক্ট অফ অশোকা প্রোভাইডস আ ডেসক্রিপশন অফ দ্য হরর অফ কলিঙ্গ ওয়ার? হুইচ রক এডিক্ট অফ অশোকা, অশোকের কোন শিলালিপি প্রোভাইডস আর ডেসক্রিপশন একটা বর্ণনা বিস্তার করছে, বর্ণনা সরবরাহ করছে অফ হরর অফ কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ ওয়ারের যে মর্মান্তিক দৃশ্য সেটা কোন রক এডিক্টে আছে? 13th রক এডিক্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার, 13th রক এডিক্ট। 13th রক এডিক্ট অফ অশোকা, 13th রক এডিক্ট অফ অশোকা প্রোভাইডস আ ডেসক্রিপশন অফ দ্য হররস অফ কলিঙ্গ ওয়ার। নেক্সট কোশ্চেন 21. দ্য হেড অফ আ ডিস্ট্রিক্ট আহারা, জেলার প্রধান যাকে আহারা বলা হতো। দ্য প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ দ্য রেভিনিউ, ওই রাজস্ব সাম্রাজ্যের প্রধান। অ্যান্ড দ্য অফিসার ইনচার্জ অফ জেনারেল, এবং সৈনিকদের প্রধান। অ্যান্ড মিলিটারি ফাংশন, এবং মিলিটারি প্রধান। ইন হিজ জুরিসডিকশন ডিউরিং মৌরিয়ান এম্পায়ার ওয়াজ নোন অ্যাজ রাজুকা। ওই মৌর্য বংশে যিনি এই সমস্ত পদগুলো দেখাশোনা করতেন, অর্থাৎ মিলিটারি প্রধান, রাজস্বের প্রধান, এই সমস্ত পদগুলি যিনি দেখাশোনা করতেন ওনাকে বলা হতো রাজুকা। কোশ্চেন 22. আ বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য রেইন অফ অশোকা ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্রা। আ বুদ্ধিস্ট
কাউন্সিল ডিউরিং রেইন অফ অশোকা, অশোকের সময়ে যে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায়? পাটলিপুত্রে। আ বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য রেইন অফ অশোকা ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্রা। আ বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য রেইন অফ অশোকা ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্রা, পাটলিপুত্রতে অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন 23, কৌটিল্যাজ অর্থশাস্ত্র ডিলস উইথ দ্য অ্যাসপেক্ট অফ, কৌটিল্যাজ অর্থশাস্ত্র ডিলস উইথ দ্য অ্যাসপেক্ট অফ, কৌটিল্যের যে অর্থশাস্ত্র সেটা আলোচনা করা হয়েছে পলিটিক্যাল পলিসিজ, অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কৌটিল্যাজ অর্থশাস্ত্র ডিলস উইথ দ্য অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল পলিসিজ, কৌটিল্যাজ অর্থশাস্ত্র ডিলস উইথ দ্য অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল পলিসিজ। কোশ্চেন 24, চন্দ্রগুপ্ত মৌর্য ফিগার্স prominently in the book of বিশাখ দত্ত, চন্দ্রগুপ্ত মৌর্য ফিগার্স prominently in the book of বিশাখ দত্ত, বিশাখ দত্তের বইয়েতে চন্দ্রগুপ্তের সম্পূর্ণ বর্ণনা আছে। চন্দ্রগুপ্ত মৌর্য ফিগার্স prominently in the book of বিশাখ দত্ত। লাস্ট কোশ্চেন নাম্বার 25, the description of the administration of Pataliputra is available in, the description of the administration of Pataliputra is available in, পাটলিপুত্রের যে প্রশাসনিক ব্যবস্থা বা বর্ণনা সেটা আলোচনা করা হয়েছে মেগাস্থিনিসের ইন্ডিকায়। দ্য ডেসক্রিপশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পাটলিপুত্রা ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিকা, দ্য ডেসক্রিপশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পাটলিপুত্রা ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিকা, দ্য ডেসক্রিপশন অফ দ্য administration of Pataliputra is available in Indica, the description of the administration of Pataliputra is available in Indica। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে, যারা দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম, এরপরে দ্বিতীয় পার্ট আসবে, তোমরা অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবে। বন্ধুরা, এখানেই শেষ করছি, তোমরা সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।